আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার ফাইবার ফাইবার অ্যাকাউন্টে চলে যান। আচ্ছা, আপনি ফাইবারের লগোতে ক্লিক করে হোম পেজে চলে যান। আচ্ছা, আপনার ডান পাশে প্রোফাইল থেকে সুইচ টু বাইং এ যাবেন। আপনারা সবাই যখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন, সর্বপ্রথম এই ইন্টারফেসে আসবে। লগ ইন করার পরে এই ইন্টারফেস, তারপরে উপরে টপ রাইট কর্নারে দেখেন সুইচ টু সেলিং একটা অপশন আছে, ওইটার মধ্যে ক্লিক করেন। এটাই ক্লিক করার পর আপনি একটা ফ্রিল্যান্সার, আর এটা ক্লিক করার আগে আপনি একটা বায়ার বা ভিজিটর ধরতে পারেন। এটা হলো আমাদের একটা নর্মাল ড্যাশবোর্ড। হাতের বাম পাশে দেখতে পারতেছেন আমার ইউজার নেম, তারপর মাই লেভেল, এখন নিউ সেলার, সাকসেস স্কোর। এটা ডিপেন্ড করবে আপনার তিনটা কাজ করার পর। বায়ার আপনাকে দুইটা রিভিউ দিবে, একটা পাবলিক রিভিউ, একটা প্রাইভেট রিভিউ। পাবলিক রিভিউটা সবাই দেখতে পারবে, আর প্রাইভেট রিভিউ যেটা আছে এটা শুধুমাত্র ফাইবারের যে টিম আছে তারা দেখতে পারবে। এটার উপর ডিপেন্ড করবে আপনার সাকসেস স্কোর। আর রেটিংটা এভারেজ থাকবে। আপনি সারা জীবন কাজ করলেন, 1,000 কাজ করলেন, 5 স্টার রেটিং, একটাই 1 স্টার থাকলে ওইটা পুরা প্রোফাইলের উপরে একটা ইফেক্ট পড়বে। এই জন্য ট্রাই করবেন যার কাজই করেন কোয়ালিটি সম্পন্ন কাজ দিবেন, যাতে আপনাকে 5 স্টার রেটিং দেয়। তারপরে রেসপন্স রেট, এই জিনিসটা কি আপনি জানেন? স্ক্যামার জিনিসটা কি? কোনো কারণে আপনি দেখলেন যে কেউ আপনাকে মেসেজ দিছে, মেসেজে প্রথমে ইমেল দিছে, কিংবা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম, এর মানে যে এটা কনফার্ম স্ক্যামার। আপনি ভাবলেন ভাবলেন যে এটা তো স্ক্যামার, আমি একে রিপ্লাই দিব না, তখন আপনার রেসপন্স রেটটা কমে যাবে। আচ্ছা মামুন মিয়া, আপনি ইনকগনিটো ট্যাবে একটু ফাইবারে ঢুকেন তো। ইনকগনিটোতে, এখান থেকে না, fiverr.com-এ যান। এখানে যে কোনো একটা সার্ভিস লিখে সার্চ করেন, ফেসবুক অ্যাডস, ভিডিও এডিটিং, যে কোনো সার্ভিস। আচ্ছা, এইখানে একটা জিনিস বলি সবাইকে। আমি গুগল অ্যাডস লিখে সার্চ করার পর এইখানে দেখেন, এটা যে কোনো এক জায়গায় ক্লিক করেন, পপ আপটা। আচ্ছা, এইখানে যে গিগ গুলো আছে, আপনি খেয়াল করবেন যে এখানে এভারেজ কোন কালারটা বেশি আছে। যদি এখানে দেখেন লাল কালার বেশি আছে, আপনি চেষ্টা করবেন লাল কালারের গিগ অ্যাভয়েড করতে আপনার ওই সার্ভিসের জন্য। কারণ অলরেডি এতগুলা লাল কালারের গিগ আছে, তারপর যদি আপনারটা দেন, বাইরের চোখে পড়ার সম্ভাবনা কম। এর মধ্যে বেশিরভাগই লাইট। তো গুগল অ্যাডসে যারা আছেন তারা চেষ্টা করবেন গ্রিন এবং ব্লু তৈরি করতে। এই কালারের গিগ কম আছে এই নিশে। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা গিগ ওপেন করেন, টপ রেটেড ছাড়া। টাইটেলের মধ্যে ক্লিক করেন, হ্যাঁ। আচ্ছা, এবার ওনার যে নাম আছে না, নামের মধ্যে ক্লিক করেন। নাম ক্লিকেবল না, আগে গিগে প্রবেশ কর। আচ্ছা, এই হাতের ডান পাশে দেখেন ওনার নাম আছে, ওই নামের মধ্যে ক্লিক করলে হবে। প্রোফাইলে না, প্রোফাইলে না, নিচের দিকে দেখেন ওনার নাম আছে। নামেই তো আমরা গিগে আছি ওনার, আমরা নামে যাব। ক্লিকেবল নাম ওই যে হাতের ডান পাশে, হাতের ডান দিকে দেখেন কন্ট্যাক্ট মি বাটনের উপরে। স্ক্রল ডাউন করেন।
স্ক্রলিং আপ করেন, আপ উপরের দিকে আছে, নামের মধ্যে ক্লিক ভাই, করবেন। এখানে তো উপরে ক্লিক নাম, নিতেছে না। ওইটা না, ওইটার উপরে নাম, ওইটা ক্লিক নেয় না, মোর অ্যাবাউট মিতে ক্লিক করেন। উপরে মোর অ্যাবাউট মি, টপ লেফট, টপ রাইট কর্নার, ওটা ক্লিক নেয় না? আচ্ছা আচ্ছা, এটাতে ক্লিক নিচ্ছে না। এখানেই থাক। ওকে, এইবার এটার বাম পাশে দেখেন একটা কোর্স করছে উনি, ফাইবারের অফিসিয়াল কোর্স, সাকসেসফুলি কমপ্লিটেড অনলাইন, এপ্রিল 2023-এ একটা কোর্স করছে, দেখতে পাচ্ছেন? এইটা ফাইবারের একটা ফ্রি কোর্স, অনলাইন ফ্রিল্যান্সিং ইসেনশিয়াল। এইটা আপনাদেরও করতে হবে। তো এখন আপনার প্রোফাইলে যান, ইনকগনিটো ছাড়া আপনার প্রোফাইল। আচ্ছা, এখানে উপরে মেনুতে দেখেন মাই বিজনেস আছে, ওই মাই বিজনেসে একটু ক্লিক করেন। আচ্ছা, এখানে প্রথমে আছে অর্ডার, আপনি যখন অর্ডার পাবেন অর্ডারের স্ট্যাটাস এই অর্ডার ট্যাবে দেখবেন। আর গিগস, আপনার বর্তমান গিগস এইটা, আর আর্নিং নিচে যেটা ওইটা হলো আপনার যে পেমেন্ট ক্লিয়ার হবে ওগুলো, আপনি গিগস এ ক্লিক করেন। গিগস পারফরমেন্স চেক করতে হবে প্রতিদিন একবার, গিগস। আচ্ছা, এখানে যাওয়ার পর প্রথমে আছে ইমপ্রেশন, তারপর আছে ক্লিক, তারপর আছে অর্ডার, তারপরে ক্যান্সেলেশন। এখন এই ইমপ্রেশন জিনিসটা কি? আপনি যে কিওয়ার্ড দিয়ে গিগ এসইও করছেন, এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে বায়ার যখন ফাইবারে কোনো সার্ভিস লিখে সার্চ করবে, তখন ফাইবার কতবার আপনার এই গিগটা বায়ারের সামনে দিবে। এই গিগটা অলরেডি 22 বার দিছে, কিন্তু বায়ার এটা ক্লিক একবারও করে নাই, এর মানে কি পছন্দ হয় নাই। এখন এটার যদি পারফরমেন্স দেখতে চান, টাইটেলের মধ্যে ক্লিক করেন, টাইটেল। মামুন মিয়া, শুনতে পাচ্ছেন? শুনতেছি ভাইয়া, কিন্তু টাইটেলের টাইটেল মধ্যে তো ক্লিক খুঁজে করেন একটা, পাচ্ছি না। টাইটেল কোথায়? আপনার গিগের টাইটেল হাতের বাম পাশে, এটা না, এই যে। হাতের বাম পাশে গিগের টাইটেল, ওটার মধ্যে ক্লিক করেন। আচ্ছা, আরো নিচে যাবো ভাইয়া? হয় যখন ডাউন হবে তখন গিগ মার্কেটিং করতে হবে। মার্কেটিং এর জন্য আপনাদের 4টে চ্যানেল থাকতে হবে। আর আপনার কথা অব- বোঝা যাইতেছে না। আপনাদের সোশ্যাল মিডিয়ায় কয়টা অ্যাকাউন্ট আছে? ফেসবুক। হ্যাঁ, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে ফেসবুক সবার? আমার, লিঙ্কডইন নাই ভাই, আমার ফেসবুক একটাই আছে, ইনস্টাগ্রাম আছে, এই দুইটাই। এখন এইখানে গিগ মার্কেটিং এর একটা ব্যাপার আছে। আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন ফারুকের নামে, আর আপনার লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম যেটাই বলেন ওইটা আছে মামুন নামে। ওইটা দিয়ে মার্কেটিং করলে হবে না। যে নামে ফাইবার অ্যাকাউন্ট, সেম নামে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে। তো লিঙ্কডইন স্যার, অ্যাকাউন্ট কিন্তু সেন্সিটিভ একটা ডিসপ্লে বিষয়। নেম হবে না? জি, স্যার, ডিসপ্লে নেম তো আমাগো মানে অন্য হ্যাঁ, ডিসপ্লে নেম দিতে পারেন, এটা সমস্যা নাই। কিন্তু যদি ওইটার থ্রোতে কাজ আসে, আপনার অ্যাকাউন্ট টেম্পোরারি ডিসেবল হবে যদি ডিসপ্লে নেমের সাথে মিল থাকে। এটা একটু ঝামেলা। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট সেনসিটিভ একটা বিষয়, কেউ একই পিসিতে কিংবা একই মোবাইলে দুইটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে যাবেন না, তাহলে দুইটাই ডিসেবল করে দিবে। এটাও ফাইবারের মতো একটা রেস্ট্রিক্টেড প্ল্যাটফর্ম। এখন আপনার কি আর কোনো গিগ রেডি আছে? হ্যাঁ, আরেকটা কি রেডি আছে।
আচ্ছা, নতুন গিগ যখন আপনারা আপলোড করবেন, প্রথমে আমরা কালকে যে ছিলাম মানে লাস্ট ক্লাসে, কিন্তু এখন নতুন এই যে হাতে ডান পাশে একটা গ্রিন কালার বাটন আছে, ক্রিয়েট নিউ গিগ। আর এরপরে যেগুলা করবেন সবগুলাই এখান থেকে করতে হবে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। প্রথম যে গিগ পাবলিশ করার অপশনটা দেখছিলেন, ওইটা শুধু প্রথম গিগের জন্য। আর আজকে যেটা দেখবেন এটা পরবর্তী গিগের জন্য। আপলোডের সিস্টেম সেম। এই এখন আমরা যে ইন্টারফেসে আসলাম, এখন থেকে সেম থাকবে আগে যেটা ছিল, কিন্তু ওই অপশনটা আলাদা একটু। আগে ছিল একটা পপ আপে থেকে আমরা নিয়েছিলাম ক্রিয়েট এ গিগ, আর এখন হলো ক্রিয়েট এ নিউ গিগ একটা বাটন থেকে, মাই বিজনেস থেকে গিগস, তারপরে এইটা। এখন মামুন মিয়া, আগের নিয়মে আপনার গিগটা পাবলিশ করতে পারবেন একা একা? চেষ্টা করতে পারি ভাই। আচ্ছা wait, আচ্ছা, আমি আগে কিওয়ার্ড টাইটেলটা আগে গুলা নিয়ে দেন। আসি। আগে কিওয়ার্ড দিব। ওকে। আমাদের শর্ত কি, এসইও শর্ত হলো আমার দিয়ে সেভ করব, পরে টাইটেলটা চেঞ্জ করে দিব। ডান। ভাইয়া কিওয়ার্ড কপি করে নিছি। এইখানে আগে টাইটেল দিতে হবে না? হ্যাঁ, টাইটেলের মধ্যে কিওয়ার্ড গুলা দিবেন। গত ক্লাসে কিন্তু আমরা এইভাবে করছিলাম। হ্যাঁ হ্যাঁ। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সবগুলো কি একবারে কপি করবো ভাইয়া, নাকি একটা একটা করে আলাদা দিতে হবে? আমার তো খেয়াল নাই হ্যাঁ, কিভাবে। সবগুলাই দিবেন এখানে। সবগুলাই দিবেন, 80 ক্যারেক্টারের মধ্যে সবগুলা দিবেন, স্পেস দিয়ে দিয়ে। সরি, তো করাই আছে। ওয়ার্ডপ্রেস একবারে নিয়ে ওয়েবসাইট। নেন, পরবর্তীতে কমাগুলা রিমুভ করে দিলে হবে। ই কমার্স, শিপিং, ই মাঝখানে স্পেস কমার্স। দিয়ে একটা। আরে ভাই এটা ইয়ে হয়ে গেছে, একসঙ্গে পড়ে গেছে। 1 মিনিট ভাই একটু। আচ্ছা, ওই যে ই কমার্সের পরে একটা স্পেস হবে। ওয়েবসাইট, ই কমার্স, ক্রিয়েট ওয়েবসাইট, ড্রপ শিপিং, সরি, ই কমার্স। হ্যাঁ দিয়ে দিচ্ছি। আই উইল এর পরে ওয়ার্ডপ্রেসের আগে একটা ই পড়ছে, ওটা একটু রিমুভ করেন। আই উইল এর পরে। ওকে, ফাইন। এবার ক্যাটাগরি সিলেক্ট করেন, প্রোগ্রামিং এন্ড টেক। এখানে ওয়েবসাইট। যদি ই কমার্সের ক্ষেত্রে আর নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আর যদি কোনো এক্সিস্টিং ওয়েবসাইট এডিট করেন, মানে কোনো ক্লায়েন্টের অলরেডি ওয়েবসাইট আছে, কিছু কাস্টমাইজেশন করতে হবে, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট মেইনটেনেন্স সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ই কমার্স স্টোর নতুন তৈরি করবো, এই জন্য ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিবেন, ডেভেলপমেন্ট। ওকে, সার্ভিস, সার্ভিসটা কি, ওয়ার্ডপ্রেস, কিসের উপর ওয়ার্ডপ্রেস, তৈরি করবেন? ওয়ার্ডপ্রেস। সার্ভিস টাইপ ওয়ার্ডপ্রেস। ফাইন। ই কমার্স স্টোর। ওয়েবসাইট এখানে ই কমার্স। ওকে, এরপর ওয়েবসাইট ফিচার। আগে যেগুলো সিলেক্ট করছিলেন সেম ওইগুলাই নেন। ভাইয়া আগের গুলো তো হুবহু তো মনে নাই আমার। আচ্ছা, আপনি পেমেন্টটা নেন, পেমেন্ট, শিপিং, সোশ্যাল মিডিয়া, অ্যানালাইটিক্স, ইনভেন্টরি, তারপর ফর্ম, কাস্টমার সাপোর্ট, মার্কেটিং সবই দিবেন। সাপোর্ট, মার্কেটিং, ইনভেন্টরি। ইনভেন্টরি, শিপিং ক্যালকুলেশন করবো আমরা। এবার আদার্স আছে না, ওইটার মধ্যে একটা টিক চেক মার্ক করেন, আদার্স, চেক মার্ক।
আদার্স লেখেন কমার্স। উপরে যদি আপনাদের এক্সিস্টিং স্কিল খুঁজে না পান, নিচে ম্যানুয়ালি টাইপ করে দিতে পারবেন। সি ও ডাবল এন টি এন্টার দেন। সি ও ডাবল এন। উপরে কেন জানি নিয়ে যায়, ইন্টার দিলে উপরে নিয়ে যাইতেছে। আচ্ছা, ওকে। এবার প্লাগইনসে যান। কমার্স। প্লাগইনস বাম পাশে, হ্যাঁ। এখানে উপর থেকে শুরু করি, অল ইন ওয়ান এসইও দেন। কন্ট্যাক্ট ফ্রম 7। তারপরে এখানে আমাদের এক্সট্রা কিছু অ্যাড করতে হবে, পেপাল, পেমেন্ট গেটওয়ে, মেল চিপ, র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেন। নিচের দিকে র্যাঙ্ক ম্যাথ। আপনারা যখন এসইও করবেন, আপনাদের এসইও ক্লাস র্যাঙ্ক ম্যাথের উপর নেওয়া হবে। ডান পাশে ডাব্লিউপি, রকেট, ইলিমেন্টর, ইউএসটিসিও, ভাই আর কিছু নিবো? ডাব্লিউ3 টোটাল ক্যাশে, ডাব্লিউ3 টোটাল ক্যাশে তার উপর একটা। ওকে, এনাফ। এবার নিচে আপনার কিওয়ার্ড গুলো দিয়ে দেন, 5টা কিওয়ার্ড, পজিটিভ কিওয়ার্ড। সরি, কিওয়ার্ড তো কপি করাই আছে। দেখি ইন্টার দেওয়া লাগবে ভাইয়া, কেমনে দিব কিওয়ার্ড গুলা? এন্টার, খেয়াল নাই। এন্টার দেওয়া লাগবে। ইন্টার। ও হয়েছে এন্টার দেন। হয়েছে, পাইছি। একটা দিছেন, এন্টার দেন, তারপর আরেকটা। ক্রিয়েট একদিন ওয়েবসাইট। আগে গিগ পাবলিশ করছি, এত তাড়াতাড়ি ভুলে গেলে হইবো? ভাই এগুলো রেডি করতে আমি এগুলো দেখারই সময় পাই নাই। আমি এগুলো করতে তো ওইদিকে ওয়ার্ডপ্রেসের প্র্যাকটিস করতে পারতেছি না। এটা আচ্ছা, এবার একটা চেক মার্ক আছে, এটা চেক মার্ক করে 7 কন্টিনিউ করবেন। এগুলোর কাজ শেষ। ভাই এই যে ওই যে চেক এটা মার্ক, হ্যাঁ। এটা তারপর এটা 7 কন্টিনিউ। এটা চলবে, টাইটেলটা এটা থাক। উপরে টাইটেলে নিয়ে যায়। লাস্টে সেভ দিলে কি উপরে নেয়? সেভ দেওয়ার পরে হ্যাঁ এই যে সেভ দিয়ে এই যে উপরে নিয়ে যায়। ড্রপ শিপিংটা রিমুভ করেন, ড্রপ শিপিংটা বাদ দেন। ও নো, আবারও এবার নিয়ে দেন। যাইতেছে। আই উইল, তারপরও নিয়ে যাইতেছে ভাইয়া। কি বলছে? টাইটেল ক্যান কন্টেন লেটারেন্স নাম্বার অনলি। এর পরে যে কমার্স আছে না, একটা ড্যাশ দিছেন, রিমুভ করে দেন, ই কমার্স একসাথে থাক। এবার দেন। জাস্ট পারফেক্ট। আচ্ছা, এবার টাইটেলটা চেঞ্জ করতে হবে, কিভাবে করবেন? আহ এগুলো আমি লিখে রাখছি ভাই, আপনাকে দেখাইলাম তখন, ওগুলা কি মেন টাইটেলটা চেঞ্জ করতে হবে। এখন তো আমরা কিওয়ার্ড দিয়ে টাইটেল দিলাম। ও এই যে এখানে আসতে হবে, ওভারভিউ আসতে হবে। হ্যাঁ, আগে ওভার ভিউতে যান। তারপর এটা রিমুভ করে ওই যেটা ওইটাই বসে দিতে হবে, তাই না ভাইয়া? হ্যাঁ, ওইটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন। হ্যাঁ সবাই এবার নিয়ে। গিগ রিসার্চ করবেন। আপওয়ার্কে কিন্তু 15টা গিগ দিতে হবে, এই সেম ভাবে রিসার্চ। বি এর জায়গাটা দেবো নাকি? ঠিক আছে, ভাই আবার তো উপরে নিয়ে যেতেছে। এখানে একটা বি বসাই দেই। বি কোনো। না, আই উইল বি হবে না। মিনিংটা ঠিক থাকলো না। আপনার ওই যে এন্ড আছে না,
এন্ড এর যে চিহ্নটা আছে ওইটা রিমুভ করে AND লিখে দেন। হুম, এবার সেভ দেন, দেখি নাই কিনা। নিচ্ছে না। এখানে পেঁয়াজ দিয়ে দেখি, তারপর তো নিবে না। Save, I will create আরেকটা and এন্ড then আছে, আপনি এটা দিলে আবার বড় না হয়ে যায়। আচ্ছা এবার সেভ দেন, দেখেন হয় কিনা। 62 হয়, নিয়ে নিচ্ছে। নিয়ে নিছে। এবার প্যাকেজের টাইটেল, প্যাকেজের ডেসক্রিপশন এগুলো বসান। বেস্ট ফর, ভাই এগুলো দেখছিলেন আপনি একটু, এগুলোই বসাই দিলাম। হুম, এগুলো ঠিক আছে। কন্ট্রোল সি। দেখি দেখি। ভাইয়া এখানে এটা করে তো আপনার উপরে টাইটেলটা, হ্যাঁ টাইটেলটা বড়। রিভিউ হয়ে গেছে। ই কমার্স এন্ড বিজনেসটা রিমুভ করে দেন। লাস্টের প্রিমিয়াম প্যাকেজে ই কমার্স পর্যন্ত থাক, বাকি remove। লাস্টের প্যাকেজ কমার্স এতটুকু থাকবে, এটা না, এই ডেসক্রিপশনটা না, উপরেরটা ভাইয়া টাইটেল, আপনার কথাগুলো, প্যাকেজের টাইটেল বেস্ট ফর অ্যাডভান্স কথাগুলো ই কমার্স। আপনার প্যাকেজের যে টাইটেলটা আছে, এইটা। হ্যাঁ ওইটা এন্ড এবং BUSI এতটুকু রিমুভ করবেন, এটা না, বেস্ট ফর স্মল বিজনেস, বিজনেস পর্যন্ত থাক। আর প্রিমিয়াম প্যাকেজে ই কমার্স পর্যন্ত থাক, বাস। এইখানে, এইখানেও তো একই সমস্যা করতেছে এবার ভাইয়া। ই কমার্স ওয়েবসাইট ডেলি বেস্ট ফর ল্যান্ডিং পেজ এন্ড সিম্পল অ্যাডভান্স, প্লাস এর পর থেকে পুরোটা রিমুভ করে দেন, প্লাস সহ। এইটা। এইগুলার তো হ্যাঁ হ্যাঁ, এগুলার তো ক্যারেক্টার লিমিট দিয়ে দিয়েছিলাম, ওগুলা খেয়াল করেন নাই। তারপরে আগেরটা লেআউট পর্যন্ত থাক। ওকে ফাইন। এবার ই কমার্স ওয়েবসাইট ডেলিভারি করতে আমাদের সময় একটু বেশি লাগবে, প্রথম প্যাকেজটা 4 দিন নেন, দ্বিতীয় প্যাকেজটা 6 দিন, আর থার্ড প্যাকেজ দেখেন কয়দিন, লাস্ট 10 দিন আছে কিনা। হ্যাঁ 10 দিন নেন। ওকে ফাইন। ফাংশনাল ওয়েবসাইট এটা ম্যান্ডেটরি লাগবে। নাম্বার অফ পেজেস, প্রথম পেজ কয়টা দিবেন? 3টা দেন। পাঁচটা তারপর একটা আর 7টা দেন। সাত। 7টা, না না, 5টা না, 7টা হবে। কারণ ই কমার্স ওয়েবসাইট আমরা ও কমার্স প্লাগ ইন ইনস্টল করার সাথে সাথে চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ অটোমেটিক তৈরি হবে। আর লাস্টেরটা দেন 12টা। 12 তো নাই ভাইয়া, 10টা পর্যন্ত আছে। 12 নাই, সরি, 10 দেন। না, 10 দেন, 10। 10 দিয়ে দিলাম। আচ্ছা রিভিশন, প্রথমটাই দিবেন রিভিশন কয়বার 3টা, দিব? প্রথমে 3টা, তারপরে 3টা, তারপর 5টা। চলো, 5টা।
ওকে। রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ ডিজাইন, এটা আপনার 3টা প্যাকেজে দিতে হবে ম্যান্ডেটরি। কন্টেন্ট আপলোড পরের 2টা, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। প্লাগ ইন এক্সটেনশন প্রথমটাই দিবেন 4টা, তারপরটা 7টা, আচ্ছা, তারপরটা 10টা। 10টা। ওকে, তারপর ই কমার্স ফাংশনালিটি সবগুলোর মধ্যেই থাকবে, যেহেতু আমাদের ই কমার্স ওয়েবসাইট। এবার প্রোডাক্ট প্রথমে দিবেন 5টা, তারপরে 15টা, তারপর 30টা। 15 থেকে 30। আচ্ছা, পেমেন্ট ইন্টিগ্রেশন 3টাই থাকবে। অপশন ইন ফ্রম লাস্টের 2টা। অটো রেসপন্ডার শুধু প্রিমিয়াম প্যাকেজ। স্পিড অপটিমাইজেশন 3টা। হোস্টিং সেটআপ লাস্টের একটা প্রিমিয়াম। সোশ্যাল মিডিয়া আইকন 3টাই। 80, 120, 250। আচ্ছা, এবার এখানে একটু বুঝছেন, আপনি 2টা ওয়েবসাইট গিগ তৈরি করছেন ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপরে, আর বাকি 2টা তৈরি করবেন ওয়েবসাইট মেইনটেনেন্সের উপরে। সেই ক্ষেত্রে প্রাইসটা কম হবে, বেসিকে থাকবে 35, স্ট্যান্ডার্ডে 50, আর প্রিমিয়ামে থাকবে 85। বাকি 2টা গিগের জন্য আপনার, ঠিক আছে? আপনি না ওই যে এসইও ওগুলোর কথা বলছিলেন। এবার হ্যাঁ, ওগুলার জন্য একটা রাখেন, আরেকটা গিগ ওয়ার্ডপ্রেস এর উপরে দিবেন। এখন না, আপাতত আপনার 2টাই থাকে, এই 2টা মার্কেটিং শুরু করবেন। আর আরো গিগ রিসার্চ করতে হবে পরে। আচ্ছা, এবার এক্সট্রা ফাস্ট ডেলিভারি অ্যাড করেন বেসিক প্যাকেজ। কয়দিন দেবো? 2 দিন? আপনি 4 দিনের জায়গায় 2 দিন দেন। 2 দিনের জন্য এক্সট্রা $30 নেবেন। এটা 4 দিন নাকি 3 দিন? এটা 3 দিন নেন, 4 দিন না, 3 দিন নেন। এটা নেন আপনার $45। এটা আর এটা আপনি নেবেন 5 দিনে। 5 দিন। 5 এখানে দিন দিনের একটা 5 জন এক্সট্রা এখানে কত দিব ভাইয়া? 70। 70। ওকে, এগুলো তো পরের এখনো পেজে কাজ। চলে যান। এখানে আর কিছু করতে হবে না। 7 কন্টিনিউ। আপনার ডেসক্রিপশনটা দিয়ে দিব। ডেসক্রিপশনটা নিয়ে আসেন, ডেসক্রিপশন। ডেসক্রিপশন। ভাইয়া ড্রপ শিপিং কি এটা একসঙ্গেই থাকবে, নাকি যে ড্রপ শিপিং এরকম ভেঙে ভেঙে হবে? আমি তো দেখছিলাম সবগুলো একসঙ্গে থাকে, কিন্তু আমার এখানে যে ভুল ধরতেছে এখানে। ড্রপ শিপিং মূলত একসাথেই। এটা স্পেলিংটা মাঝে মাঝে উল্টাপাল্টা ধরে আমেরিকান আর ব্রিটিশ স্ট্যান্ডার্ড মাঝে। হম, 146 আছে। ইওর এটাও ভুল ধরছে। কত বড় খারাপ। আচ্ছা, এটা বাদ। এফএ কি কাজ করবো ভাইয়া? হ্যাঁ, এখানে 4টা এফএকিউ দিয়ে দেন। গিগের ইমেজ এসইও করা আছে? হ্যাঁ, আমি সব করে রাখছি। আর আপনার যে গিগটা অ্যাপ্রুভ হয়েছে ওইটা বাকি 6টা এফএকিউ দিয়ে দিচ্ছেন না? দিয়ে দেয় নাই, বাট রেডি করে রাখছি। আচ্ছা, এখন এডিট কিভাবে করবেন ওইটা দেখাবো, আগে এইটা পাবলিশ কমপ্লিট করেন।
আরে, উপরে স্পেস নিয়ে নিচ্ছে ভাইয়া। ওকে, 7 কন্টিনিউ। নিতেছে না ভাইয়া। ডিসক্রিপশন। ডেসক্রিপশন, ওয়েবসাইট অনেক বেশি হয়ে গেছে, ওয়েবসাইট কিছু কমাইতে হবে। আপনার ওয়েবসাইট লেখাটা অনেক বেশি, আপনি কন্ট্রোল এফ দিয়ে দেখেন তো ওয়েবসাইট কয়টা আছে। ওয়েবসাইট সাইটটা আছে ভাইয়া, ওয়েবসাইট সাইটটা আর হচ্ছে ই কমার্স সাইটটা লেখা আছে। আচ্ছা, ওয়েবসাইটে দুইটার মধ্যে থেকে ওয়েব রিমুভ করে শুধু সাইট লিখে দেন। ওয়ার্ডপ্রেস, এই যে প্রথমে এখানে একটা ওয়েবসাইট আছে, রিমুভ করবো? ই কমার্স ওয়েবটা বাদ দিবেন, শুধু সাইট থাকবে, ই কমার্স সাইট। সবগুলো দুইবারে নিয়ে আসছি, জাস্ট এইটা শুধু 4বারে চলে গেছে। আচ্ছা, সাইটের আগে বিটা রিমুভ করেন। সরি। আচ্ছা, এরপরে আমরা একটা স্টোর দিব। দ্বিতীয় যেটা ওয়েবসাইটস আছে ওইটাকে ই কমার্স স্টোর দেন। ডেভেলপিং। দিয়ে দিচ্ছি ভাইয়া, এবার দেখি এবার নেয় কি। নিয়ে নিচ্ছে। নিয়ে নিচ্ছে ভাইয়া। ওকে, এবার আপনার রিকোয়ারমেন্ট। ই কমার্স ওয়েবসাইটের জন্য আমাদের এক্সট্রা একটা রিকোয়ারমেন্ট লাগবে, ওটা আমরা পরে বলতেছি। প্রথমে আপনার নর্মাল যে দুইটা রিকোয়ারমেন্ট আছে ওইটা লিখবেন। এটা হলো ওয়ার্ডপ্রেস লগইন অ্যাক্সেস আর একটা কন্টেন্ট লাইক ইমেজ এন্ড টেক্সট, এই দুইটা আগে লেখেন। ভাই ওয়ার্ডপ্রেস লগ ইন কি লিখবো? অ্যাক্সেস, কন্ট্রোল দেখি, পি আর ও এল। অ্যাক্সেস, কন্ট্রোল। কন্ট্রোল তো লগইন অ্যাক্সেস হবে। লগ ইন এ কন্ট্রোল। ডাবল সি ই ডাবল এস, ডাবল সি, সি দুইটা হবে। অ্যাক্সেস। ওকে, অ্যাড অ্যাড। দেন। এরপরে অ্যাড নিউ কোয়েশ্চেন, কন্টেন্ট লাইক ইমেজেস এন্ড টেক্সট। কন্টেন্ট। সি ও এন কন সি এ এন টি ই হবে, টি ই এন টি। ই এন টি। কন্টেন্ট। কন্টেন্ট, একটা ই দেন, কমাটা রিমুভ করেন। আচ্ছা, লিখছেন লিখছেন ইমেজ এন্ড টেক্সট, টি ই এক্স টি, টি ই এক্স টি। সরি ভাইয়া, কি অ্যাড। অ্যাড। এবার ই কমার্স ওয়েবসাইটে আপনাকে তো প্রোডাক্ট আপলোড করতে হবে, আপনার কি লাগবে? প্রোডাক্ট ইনফরমেশন দিবেন। হ্যালো। সরি ভাইয়া। আরে, গ্যালারিতে চলে যাবো। রিকোয়ারমেন্টে আবার যান, রিকোয়ারমেন্ট, প্রোডাক্ট প্রোডাক্ট। ইনফরমেশন। আগে সেভ দিয়ে না, ইনফরমেশন বানান ভুল আছে। সাইনিং এফ ও আচ্ছা, ইনফরমেশন। হাতে ডান পাশে রিকোয়ার মার্ক করা আছে না, ওটা আনটিক করেন। এটা রিকোয়ার না, পরেও দিতে পারবে, আগে ওটা প্লেস করুন। এবার অ্যাড দেন, এবার সেভ দেন। ওকে, এবার ইমেজ দেন।
এসইও করা ইমেজটা কভার ইমেজ হিসেবে প্রথমে থাকবে। আর যদি ভিডিও দিতে পারতেন, ভিডিও আছে কি? ভিডিও রেডি করতে পারি নাই ভাইয়া। আর আপনার পিডিএফ এর সাইজ এত বড় কেন? পিডিএফ তো সেম সাইজে রাখতে বলছিলাম। সেকেন্ড ইমেজ, সার্ভিস ডিটেলস। সরি। ওকে, এবার ডকুমেন্টে যান, নিচে ভিডিও নাই। ভিডিও নাই ভাইয়া। পিডিএফ আচ্ছা, দুটা কি পিডিএফ নিবে? সিলেক্ট করেন। পিডিএফ এর পিডিএফ সাইজ তো নিতেছে না। আচ্ছা, আমি একটু সাইজটা কমাই দিতেছি, দেখি কমে কিনা। একটু wait করেন ভাইয়া। পিডিএফ কম্প্রেসরে যান, অনলাইনে কমিয়ে নেন। উম, email documentation, sorry, এটা দিয়ে তো পারে নাকি? Upload file, sorry, পিডিএফ তো নিতেছে না এটাতে। স্যার এই পিডিএফ গুলো আপনি আমরা কিভাবে বানাবো? আপনি ক্যানভাতে যেমন ইমেজ এক্সপোর্ট করেন না, তখন তো ওটা জেপিজি বা পিএনজি ফরম্যাট থাকে। ওইখানে দেখবেন একটা আছে পিডিএফ স্ট্যান্ডার্ড, ওইটা সিলেক্ট করে ডাউনলোড দিবেন, পিডিএফ হয়ে যাবে। ভাইয়া এইটা দিয়ে তো কমাইতে পারতেছি না। আমার তো এইটা দিয়ে আপনি শুধু জেপিজি পিডিএফ ফাইলগুলো পিডিএফ কমতে হবে। সার্চ করেন, পিডিএফ কম্প্রেসর। PDF, এই ব্রাউজার দিয়ে হবে না, এই ব্রাউজারটাই খালি করা লাগবে। পিডিএফ কম্প্রেসর। এটা আমি তো মনে করছিলাম আগের গুলো দিয়েই হবে, তারপর আপনি বলার পরে আবার এইগুলো আবার ইয়ে করলাম। আর এটা একই এত ইমেজ দুইটা আপলোড করলে র্যাঙ্কিং কমে যায়। এটা কি হয়ে গেছে ভাইয়া, নাকি আর কিছু করা লাগবে? ওই ডান পাশে একটা বাটন আছে, কম্প্রেস পিডিএফ, ডান পাশে নিচে। এটা ডাউনলোড কম্প্রেসড পিডিএফ। ডাউনলোড হয়ে গেছে। আর একটা আছে, ওটা করি একবারে। Second. পিডিএফ এর সাইজ তো সেম রাখতে বলছিলাম, 1280 x 770। আপনারটা এত লম্বা কেন? এইটা ভাই ওই যে, এই যে গো ফুল পেজ ওইটা দিয়ে ইয়ে স্ক্রিনশট নিয়ে, ফুলটার স্ক্রিনশট নেওয়ার পরে আমি এটা পিডিএফ এ ইয়ে করছি। হ্যাঁ, এটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবার দ্বিতীয়টা নেন। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টকে লাস্টে একটা মকআপ করে দিবেন। ক্লায়েন্ট ওটা অ্যাপ্রুভ করলে আপনার গিগে যাবে। এরপর সেভ এন্ড কন্টিনিউ করেন। এইখানে আগে আমরা W9 ফর্ম ফিল আপ করছিলাম, তারপরে ভেরিফিকেশন করছিলাম, এখন কিচ্ছু করা লাগবে না। শুধু পাবলিশ গিগ বাটন এটা দিয়ে দিবেন। এটা একটু কপি করে নিন। পাবলিশ। ওকে, এবার আপনার মাই বিজনেস থেকে গিগসে যান, দেখতে ডানে ক্লিক করুন। স্যার হ্যাঁ। হ্যাঁ, জি, গিগের তিনটা ইমেজ কি এসিও করতে হবে নাকি একটা ইমেজ এসিও করলে হবে? প্রথম কভার ইমেজ টেস্ট করবেন। আচ্ছা, আপনার দুইটা গিগ অ্যাক্টিভ আছে অলরেডি।
উপরে দেখেন কয়েকটা ট্যাব আছে: অ্যাক্টিভ, পেন্ডিং, অ্যাপ্রুভাল, রিকোয়ার মডিফিকেশন, ড্রাফট, ডিনাই, পোস্ট। আপনার ডিনাই করবে কখন? যখন কোনো কপিরাইট কিছু ইউজ করবেন। মনে করেন আমার গিগ আপলোড করা আছে, আপনার আমার ইমেজটা পছন্দ হয়েছে, ওই ইমেজটা ডাউনলোড করে দিয়ে দিলেন, সাথে সাথে ওটা ডিনাই করবে ফাইবার থেকে। সবসময় সবাই খেয়াল রাখবেন এই গিগ যেন সবগুলাই অ্যাক্টিভ ট্যাবের মধ্যে থাকে। এবার একটু ফুটারের দিকে আসেন। ফুটার, এখানে খুঁজেন ফাইবার লার্ন নামের একটা অপশন আছে। ফাইবার দ্বিতীয় ফর, লার্ন। এই তো এই যে নিচের দিকে ক্লায়েন্টের নিচে, হ্যাঁ ফাইবার লার্ন, ওটা ক্লিক করেন। উপরে সার্চ করেন অনলাইন ফ্রিল্যান্সিং ইসেনশিয়াল। ফ্রিল্যান্সিং। আমি চ্যাট বক্সে দিয়ে দিতেছি, এটা পেস্ট করবেন। স্যার একটা গুগল অ্যাকাউন্ট পাবলিশ। চ্যাট বক্স থেকে কপি করে ওটা পেস্ট করেন। সার্চ করেন, এটা দেখেন গো টু কোর্স পেজেস, ওইটার মধ্যে ক্লিক করেন। এটা সবাই করবেন, ফ্রি কোর্স, একটা সার্টিফিকেট পাবেন। ওয়াচ কোর্স, সাইন ইন টু ফাইবার। সেলার বি এ সাকসেসফুল ফাইবার সেলার। এবার ওয়াচ কোর্সে দেন, ওয়াচ কোর্স। এই ভিডিওটা টান দিয়ে শেষের দিকে নিয়ে যান, যাতে দেখে মনে হয় যে আপনি দেখছেন। এরপরে মার্ক কন্টিনিউ করেন, নিচে থেকে কন্টিনিউ। এখানে তো কন্টিনিউ অপশন নাই ভাইয়া। একবারে ফুটারে দেখেন কন্টিনিউ, ফুটার, ফুটার দেখতে পাচ্ছেন? এই ওয়েবসাইটে ফুটার, কন্টিনিউ। মার্ক ইনকমপ্লিট, তার ডান পাশে কন্টিনিউ। পাইছি 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 ভাই, ওই যে ইয়েটা আসছিল তো হ্যাঁ, ওই এটা কারণে হয়নি। করেন, ওটা করেন, কন্টিনিউ করেন। এটা সেম ভাবে শেষ পর্যন্ত নিয়ে যাবেন, ভিডিও দেখার দরকার নাই। কন্টিনিউ। কন্টিনিউ। আবে, নেট কি স্লো হয়ে গেল নাকি? ওয়াইফাই তে মিটিং নাই। যদি কারো হাতে সময় থাকে ওই কথাগুলো শুনবেন, মানে আমরা কিভাবে প্রোফাইল তৈরি করতে হবে এরকম একটা ব্রিফ গাইডলাইন দিছে, মানে আমরা যেভাবে তৈরি করছি এইটাই আর কি, সেম।
ওইটা। হুম, কি কয়? Wait, সময় দেয় না দেখি। হুম, এটা সাউন্ড নাই সেজন্য। টান আপনি তুলো ভলিউম দিলাম। সাউন্ড লাগবে না, আপনি কন্টিনিউ করেন। ভিডিও দেখা দরকার নেই, শুধু লাস্ট সাইডটা। হুম, হ্যাঁ, আরো দুইটা। হুম, 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 কন্টিনিউ। আচ্ছা, এবার আগের ট্যাবে আপনার প্রোফাইলে যান। কোথায় যাবো ভাইয়া? আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইল, আগের ট্যাবে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেন। বাম পাশে দেখেন একটা সার্টিফিকেট পাইছেন, ফাইবার লার্ন ব্যাস। এটা সবাই কমপ্লিট করবেন প্রোফাইল অ্যাপ্রুভ হওয়ার পরে, আগে না। এবার একটু টপের দিকে যান দেখি। আর একটু, আপনার ওই যে ল্যাঙ্গুয়েজের ডান পাশে যে পেন্সিল আইকন, এটা একটু ক্লিক করেন তো।
নেটিভ, ফ্লুয়েন্ট, কনভারসেশনাল। ওকে, পারফেক্ট। আপনার প্রোফাইল রেডি। এখন মোবাইলে কিভাবে অ্যাক্টিভ থাকবেন? আর ফাইবারে আপনার প্রোফাইলের বয়স যখন 60 দিন হবে, তখন একটা এক্সটেনশন আছে যে আপনি ঘুমিয়ে যাবেন, আপনার প্রোফাইল অ্যাক্টিভ থাকবে, বায়ার অনলাইনে দেখবে, এরকম একটা সিস্টেম দেখানোর জন্য এক্সটেনশন আছে। ওইটা যদি এখন ইউজ করেন আপনার অ্যাকাউন্ট ডিজেবল হবে, অবশ্যই প্রোফাইলের বয়স 60 দিন হবার পর। ওইটা কি পরের জন্য রাখবো না এখন দেখিয়ে দিব? ওটা পরের জন্য রাখেন ভাইয়া। ওকে। এবার আপনার মোবাইলে ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার অ্যাপস ডাউনলোড করা আছে? হ্যাঁ, করা আছে। আপনি এটা স্ক্রিন শেয়ার অফ করেন, তারপরে ওইখানে যান, কিছু সেটিং আছে, সবাই একটু খেয়াল করবেন। কম্পিউটার স্ক্রিন শেয়ার অফ করবো? জি, আপনার মোবাইলে যাবেন, তারপর ওইখানে স্ক্রিন শেয়ার করবেন, তারপর ফাইবার অ্যাপসে যাবেন। স্যার ফাইবার অ্যাকাউন্টে থাকলে কি অনলাইনে দেখাইবে নাকি ডাটা অন থাকলেই মানে অনলাইনে দেখায়? না, আপনার অবশ্যই ফাইবারের অ্যাপসে থাকা লাগবে, অথবা আপনার পিসি থেকে ফাইবারের ট্যাবে থাকা লাগবে। যদি আপনি 5 মিনিটের জন্য ওই ট্যাব থেকে চলে আসেন, ওইটা অটোমেটিক দেখাবে যে আপনি বর্তমানে অফলাইনে আছেন। আর ফাইবারে যেহেতু আউটরিচের কোনো সিস্টেম নাই, আপনি অনলাইনে না থাকলে কাজ আসার কোনো পসিবিলিটি নাই। স্যার এক্সটেনশনটার নামটা কি? অটো রিফ্রেশার প্লাস। ওইটার মধ্যে আবার কিছু সেটিং আছে, র্যান্ডম সেটিং। আপনি যদি নর্মালি সেটিং করে রাখেন, প্রতি 3 মিনিট পর পর একটা করে রিফ্রেশ নেবে, তখন ফাইবারের অ্যালগোরিদম বুঝতে পারবে যে এটা অটো এক্সটেনশন দিয়ে করা, তখন আপনাকে ডিসেবল করতে পারে। আমরা এমন একটা সেটিং করব যে এটা র্যান্ডম নিবে, যে একবার নিবে 30 সেকেন্ডে, একবার নিবে 5 মিনিটে, একবার নিবে 3 মিনিটে, এরকম র্যান্ডম একটা সেটিং করতে হবে। ওইটা ফ্রি একটা এক্সটেনশন, ওটার কোনো প্রিমিয়াম ভার্সন নাই। আচ্ছা, আপনার ফাইবার অ্যাপে যান এখন। এখানে সাইন ইন, নিচে ডান পাশে সাইন ইন অপশন আছে, দেখেন। এটাতে তো ক্লিকই আমার নিতেছে না মিয়া ভাইয়া। শুনতে পাচ্ছেন? হাতের হ্যাঁ ডান ভাইয়া, পাশে সাইন এটাতে ইন তো অপশন আছে, দেখেন। এটাতে তো ক্লিকটাই নিতেছে না ভাইয়া। ক্লিক করতেছে কিন্তু কোনো কাজ হইতেছে না তো। বাম পাশে দেখেন তো স্কিপে কাজ করে কিনা, স্কিপ। আবার কি করতে হবে? স্কিপ অপশনে কাজ স্কিপটাও কাজ, করে কি? না স্কিপ অপশনও কাজ করে না ভাই। মেবি এটা স্ক্রিন রেকর্ড অফ করে কাজ করা লাগবে। একটু ওয়েট করেন। সরি, স্ক্রিন শেয়ার অফ করে কাজ করা লাগবে। ওখানে সাইন ইন দেওয়ার পর আপনার কন্টিনিউ উইথ গুগল অপশন আসবে, তারপর আসবে ইমেল। ওই ইমেলটা সিলেক্ট করবেন, দেন ওইখানে আপনার ইমেলটা দিবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এই প্রসেসটা ওকে, বাট এরপরে একটু ডিফিকাল্ট আছে, ওইটা আমরা দেখবো এখন। ভাইয়া একটাও কাজ করতেছে না, সাইন ইনও কাজ করতেছে না, স্কিপও কাজ করতেছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, দেখতেছি আপনার মোবাইলের রেশিও একটু ঝামেলা আছে। আপনাদের ব্যাচে আর কারো ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে কি? আমাদের ব্যাচের কথা বলতে পারবো না এখন। আমাদের ব্যাচে শুধু আমি না স্যার, আরে আমরা ব্যাচ বলতে খুলিনি এখনো। আমি একজনের পুরা কথা জানি। আপনাদের এই মাস্টার ক্লাসের কথা বলছি। ও আচ্ছা। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি যে রেশিও ঠিক করা যায় কিনা। অ্যাপে যান, এখানে কোনো পপ আপ দেখাইতেছে এটা না, আপনি স্পেলিং সেলিং সার্ভিস এই দেন। যে ভাইয়া, এই যে গ্রিন যে ইয়েটা উঠছে না, এটার ভিতরেই শুধু কাজ করবে। ওকে, সেলিং সার্ভিস দেন।
এইখানে এখন সাইন ইন আছে ডান পাশে, ওইটা কাজ করবে দেন। হ্যাঁ, এবার কাজ করছে। ইমেল আর পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করেন। আপনার একটা অ্যাকাউন্ট যদি 10টা ডিভাইসে লগ ইন করেন অ্যাকাউন্টের কোনো প্রবলেম নাই, কিন্তু একই ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করলে সাথে সাথে দুইটা ডিসেবল হবে, এটা মাথায় রাখবেন সবাই। স্যার আরেকবার একটু বললে ভালো হতো। ভাইয়া এই যে এটা দেখায়, আমি সবকিছু ঠিকঠাকই দিছি। পাসওয়ার্ড, আপনার ইমেল কি ঠিক আছে? হ্যাঁ, ইমেইল ঠিক আছে এবং পাসওয়ার্ডও ঠিক আছে। আমি এই যে প্রিভিউ করতেছি, এই যে এমডি মামুন @7722, সরি, @1, এই যে তারপর এটাই দেখায়। আপনার এই গুগল অ্যাকাউন্ট কি এই মোবাইলে লগ ইন করা আছে? হ্যাঁ, লগ ইন করা আছে। তাহলে ডান বাম পাশ থেকে কন্টিনিউ উইথ গুগল দেন। আর যেটা বলতেছিলাম যে আপনার এই একটা অ্যাকাউন্ট তৈরি করলেন, এটা যদি 10টা ডিভাইসে লগ ইন করেন অ্যাকাউন্টের কোনো প্রবলেম নাই, কিন্তু যদি দুইটা অ্যাকাউন্ট একটার মধ্যে লগ ইন করেন, সাপোজ আপনার ভাইয়ের একটা অ্যাকাউন্ট আছে, ফ্রেন্ডের একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট যদি এইখানে লগ ইন করেন আপনার ডিভাইসে, যেটা অলরেডি একটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা আছে, সাথে সাথে দুইটা অ্যাকাউন্ট ডিসেবল করা হবে। ভাইয়া মেইল সিলেক্ট করব? মেল সিলেক্ট করেন। আচ্ছা, এখানে এটা ওই যে কেটে দিই। ক্রস ক্রস কেটে দেন। হ্যাঁ, নিয়ে নিচ্ছে। আচ্ছা, এইখানে ড্যাশবোর্ডটা যদি একটু দেখি, আপনার পিসিতে দেখার সময় প্রত্যেকটা গিগের জন্য ওইটা কয়টা ইমপ্রেশন হয়েছে, কয়টা ক্লিক হয়েছে, কয়টা অর্ডার হয়েছে, সবগুলো আলাদা ভাবে দেখাবে, প্রত্যেকটা গিগের জন্য আলাদা। কিন্তু এই অ্যাপস এর মধ্যে সবগুলো এভারেজ দেখাবে। তো এখন আমাদের অনলাইন স্ট্যাটাসটা সেটিং করতে হবে। আপনার নিচে হাতের ডান পাশে একটা প্রোফাইল আইকন আছে, ইউজার আইকন, ওটাই ক্লিক করেন। আচ্ছা, এইখানে সেটিং এর চিহ্ন দেওয়া কিন্তু অন্য কিছু লেখা, ওইটা কই গেল? নিচের দিকে একটু স্ক্রল আপ করেন, ওই যে প্রেফারেন্স আছে না, ওইটাই ক্লিক করেন, প্রেফারেন্স। এটা লাস্টে একটা অপশন আছে অনলাইন স্ট্যাটাস, ওইটা বর্তমানে অফ আছে, এটা অন করে দেন। বাস, এখন আপনি পিসি আপনার বাসায় আছে, আপনি অফিসে গেছেন বা কোনো জায়গায় ট্যুরে গেছেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাপস এর মাধ্যমে মাঝে মাঝে মানে 5 মিনিট 10 মিনিট পর পর অ্যাপসে প্রবেশ করবেন। তখন যদি কোনো ক্লায়েন্ট আপনাকে দেখতে যায় তখন দেখতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আর বায়ার যখন মেসেজ করবে তখন ওই যে দ্বিতীয় যে একটা ইমেল আইকন আছে, এখানে মেসেজের রিপ্লাই করতে পারবেন, অর্ডার রিসিভ করতে পারবেন, অর্ডার ডেলিভারি করতে পারবেন। আর তারপরে তাই আপনার অর্ডার গুলো ম্যানেজ করতে পারবেন। বর্তমানে আপনার কোনো মেসেজ নাই, যেহেতু দুইটা গিগ পাবলিশড হয়েছে। এখন আপনি ট্রাই করবেন 24 ঘন্টার মধ্যে, রমজান মাস তারাবি পড়ার পরে 12টা 1টা পর্যন্ত অ্যাক্টিভ থাকা। ইউএস এর যে ক্লায়েন্ট গুলো আছে ওরা মূলত রাত 2টায় থেকে সকাল 7টা, এই টাইমে একটু বেশি আসে। ট্রাই করবেন এই টাইম অ্যাক্টিভ থাকার জন্য। আচ্ছা ভাইয়া। আর দিনের বেলায় যে ক্লায়েন্ট পাওয়া যায় না এমন না, দিনের বেলায় ক্লায়েন্ট পাইবেন। এই ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, এইসব ক্লায়েন্ট কিন্তু মানে নতুন অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ব্যান কিন্তু, করে দিয়ে চলে যাবে। হ্যাঁ ওইটা এরকমই যে আপনাকে ব্ল্যাকমেল করবে, বলবে আমার একটা পেজ তৈরি করতে হবে, কত নিবা? আপনি বলবেন যে আমি একটা পেজের জন্য $30 নিব, অর্ডার কনফার্ম করবে, পুরা ওয়েবসাইট বানিয়ে নেবে $30, এরকম ক্লায়েন্ট ওরা। এবার বাবা, ওয়ার্ডপ্রেস ব্যতীত বাকি যারা আছেন তাদের মধ্যে কারো গিগ রেডি আছে পাবলিশ করতে পারবেন এরকম? জি স্যার আছে। আপনি করবেন? ভাই আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। করেন।
আরে, কে পাবলিশ করতে চান স্ক্রিন শেয়ার করেন। আপনারা যারা ভিডিও এডিটিং ব্যাচে আছেন, আপনাদের তো কাজে ভিডিও এডিটিং এর উপরে, অবশ্যই গিগের মধ্যে ভিডিও রাখবেন এবং একটা ইউটিউব ভিডিও। 4টা গিগের জন্য 4টা, প্লাস একটা মেইন, সবগুলা সার্ভিস ফোকাস করার জন্য। তার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। গুগল ক্রোমে যাব? হ্যাঁ, আপনি অ্যাকাউন্ট কি তৈরি করছেন? জিমেল রেডি করছি। ঠিক আছে, গুগল ক্রোমে যান। তারপরে গিগের ইমেজ, পিডিএফ সবকিছু রেডি। স্যার ওইগুলো রেডি আছে, বাট এসিও করা হয়নি। আচ্ছা, আমরা সেভ করে নিব, যান। fiverr.com-এ চলে যান। জয়েন দেন। কন্টিনিউ উইথ ইমেইল। এবার আপনার ইমেলটা দেন। এবার একটা পাসওয়ার্ড তৈরি করেন, অবশ্যই স্ট্রং। একটা আপার কেস দিতে হবে, বড় হাতের। স্যার বোঝা যায় না কথা। একটা বড় হাতের অক্ষর রাখতে হবে। প্রথমে রেসটা বড় হাতের দিয়ে দেন। ওকে, এবার কন্টিনিউ করতে পারবেন। এবার একটা ইউজার নেম সিলেক্ট করেন। আপনার নাম, আন্ডারস্কোর, আপনার নিশ, এটা আপনার ইউআরএল থাকবে। স্যার সবগুলো কি ছোট হাতের অক্ষর দিব? হ্যাঁ, সব ছোট হাতের। মাঝখানে একটা আন্ডারস্কোর দেন, স্পেস হবে না। এবার আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে। নতুন একটা ট্যাবে জিমেইল ওপেন করেন। ফাইবারে মেইল আসে নাই। আপনার ইমেল দেওয়া কি ঠিক ছিল ওটা? ভাইয়া মেবি ওনার মেইলটা ভুল হয়েছিল।
সরি ভাইয়া, ওই যে ওনার মেইলটা মেবি ভুল হয়েছিল, খাতুনের জায়গায় খাতিন হয়ে গেছিল। আচ্ছা, আগের ফাইবার ট্যাবে যান তো আরেকবার। ইউজ এ ডিফারেন্ট ইমেল দেন। স্যার ওটা কোথায় দিব? ওই যে কনফার্মেশন কোডের উপরে দেখেন একটা লাইন আছে, ইউজ এ ডিফারেন্ট ইমেল। এখন আপনার ইমেলটা কপি করেন, ওই ডান পাশ থেকে কপি করেন। আপনার প্রোফাইল আইকন, এটা না, এটা না, এটা না, এটা না, এটা দেখেন ভুল আছে কিনা। যে এখানে ভুল আছে স্যার, লেখা ভুল হয়েছে। আচ্ছা, এটা কপি করে নিচে রিয়েলটা লেখেন। এখান থেকে কপি করব? হ্যাঁ। এখান থেকে কপি নেয় না তো স্যার। আচ্ছা, আপনার ওই ফাইবারের ট্যাবে যেটা আছে ওইটাই কপি করেন, তারপরে শুধু ওই যে অক্ষরটা ভুল আছে ওইটা রিমুভ করে দেন। এটা হবে না, প্রোফাইল হবে না, ইমেল সেন্স, লগ আউট করেন, প্রোফাইলটা লগ আউট করেন। এই প্রোফাইল না, ফাইবার প্রোফাইল, ফাইবার। আবার ফাইবারের ওয়েবসাইটে চলে যান। ওই ডান পাশে দেখেন আপনার অ্যাক্টিভ অ্যাকাউন্ট অপশন আছে, ওই অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করেন। এখন এই ইমেলটা কপি করে এই ইউজ এই ডিফারেন্ট ইমেল ওটা ক্লিক করেন। এখন আপনার অরিজিনাল ইমেলটা দেন। জি স্যার, এবার ঠিক আছে। সাবমিট। এবার দেখেন একটা ভেরিফিকেশন কোড গেছে ইমেইলে। স্যার স্ক্রিন শেয়ারের ওইগুলো উপরে আসতেছে, আমি দেখতে পারতেছি না তো। ওইটা ডান পাশে মাউস দিয়ে টান দিয়ে নিচে নামিয়ে দেন, ডান পাশে কর্নারে ধরবেন। আপনার ইমেল কি মোবাইলে লগ ইন করা আছে? নাইন ওয়ান থ্রি, 41 না, 91 হবে। ওয়ান সেভেন থ্রি 913। সবগুলো কেটে নতুন করে দেন, হয় নাই, 173913। এবার সাবমিট দেন। ওকে, এবার আপনার ডান পাশে প্রোফাইলে ক্লিক করেন, ওই এস লেখা ওইখানে, এখানে বিকাম এ সেলার দেন, বিকাম এ সেলার।
এটা হ্যাঁ, এখানে আর একটা বাটন আসবে, বিকাম এ সেলার। এই তো, কোনটা স্যার? বিকাম এ সেলার। এটা হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেন। এবার কন্টিনিউ করেন কয়েকবার। আচ্ছা, এবার প্রোফাইলে যান, উপরে প্রোফাইল নেম, এনআইডির সাথে মিল রেখে প্রোফাইলের নেমটা দেন। বড় হাতের ছোট হাতের, এনআইডির সাথে যেন 100% ম্যাচ থাকে। স্যার এখানে ডিসপ্লে নামের এখানে এটা হলো আপনার ডিসপ্লে নেম, মানে বাইরে যে নামে আপনাকে চিনবে, এখানে যে কোনো নাম দিতে পারেন, শুধু মানে এইটাই দিয়ে নিক দিই। নেম আর কি। হ্যাঁ, শুধু কেটা কেটে দেন। বড় হাতের ওকে, দিব না ছোট এতটুকু। হাতেরই থাকবে? না, এটা অটোমেটিক ছোট হাতে নিয়ে নেবে। এবার একটু নিচে আসেন, পরবর্তী অপশনটা কি আছে? প্রোফাইল প্রোফাইল পিকচার। পিকচার। প্রোফাইল পিকচারটা এসইও করতে হবে আপনার। জি আপনি কি কার্টুন ইউজ করবেন না নিজের ছবি ইউজ করবেন? স্যার নিজের ছবি ইউজ করবো। ওকে, তাহলে ছবি রেডি করা আছে তো, তাই না? জি আচ্ছা, ওইটার ডিটেলস, প্রপার্টিস যান। স্যার নতুন ট্যাব নিয়ে যাবো এখানে। না না, আপনার প্রোফাইল পিকচারটা কোন জায়গায় রাখছেন আপনার পিসিতে, ওইখানে যান। এই ব্রাউজারটা মিনিমাইজ করতে পারেন। এইটা প্রথমে রিনেম করেন আপনার ফাইবার প্রোফাইলের নামে। এটার যে নাম উল্টাপাল্টা কিছু একটা আছে। স্যার এখানে যে কোনো ছবি দিলে হবে না? যে কোনো ছবি বলতে, মনে করেন যারা ফিমেল মানে মহিলা, তারা যদি কার্টুন ইউজ করেন, অবশ্যই মহিলা কার্টুন ইউজ করবেন। আর যে কোনো ছবির ক্ষেত্রে লোগো ইউজ করার জন্য এজেন্সি অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা তো সেলার প্রোফাইল খুলতেছি, ফ্রিল্যান্সার, সোলো ফ্রিল্যান্সার। রাইট। এবার ডিটেলসে যান। ডিটেলস, উপরে ট্যাব আছে দেখেন, সিকিউরিটির পরে ডিটেলস। হ্যাঁ, এখানে টাইটেলে আপনার নামটা দেন। স্যার বড় হাতেরই দিব? ওই বড় হাতের ছোট হাতের একভাবে দিলেই হবে, সমস্যা নেই, দিয়ে দেন। সাবজেক্টও সেমটাই দিবেন। রেটিং 5 স্টার। এবার ট্যাগ দেন, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস সবই দিবেন। ফিউচারে আবার ফেসবুক অ্যাডস এর গিগ পাবলিশ করবেন। রেটিং কিন্তু 5 স্টার হয় নাই, 3 স্টার হয়েছে। স্যার কমা দেবো এখানে না এমনিতেই লিখবো? ওই যে সেমিকোলন চলে আসছে না, আপনি ওইটা ডান জি। পাশে চলে যান। এরো বাটন দিয়ে ডান পাশে যান। একটা স্পেস দেন, আবার পরে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, দেন
তারপরে তারপরে ডিজিটাল মার্কেটিং লেখেন। তারপর লেখেন ডেটা অ্যানালাইসিস। পাঁচটা হয়েছে? অ্যানালাইসিস বানান ঠিক আছে? ANALYSIS। ওকে, এরপর চারটা হয়েছে মেবি, তাই না? এক, দুই, জি। তিন, চার। এরপর লেখেন সার্ভার সাইড ট্র্যাকিং। সাইবার সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার সাইট হ্যাঁ, সার্ভার সাইট ট্র্যাকিং। ওকে, এবার এন্টার প্রেস করেন। বাস, এবার অথর্সে আপনার নাম দিবেন, কপিরাইটে আপনার নাম দিবেন। স্যার অ্যানালাইসিস বানানটা হয়নি। ANALY, এল মিসিং আছে, এল। ডেটা ডেটা দেন না আগে। LYSIS। ওকে, এন্টার প্রেস করেন। এবার অথর্স আর কপিরাইটে আপনার নামটা দেন। স্যার এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন ছিল, আমি কি কোশ্চেন করবো? বলেন। স্যার আমি তো ডিরেক্ট একটা ওই প্রোফাইল থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি, এখানে প্রোফাইল পিকচারে চলে আসছে, কিন্তু এখানে দেখতেছি যে আপু ডেসক্রিপশন মানে টোটাল আপনি আপনি ছবি সরাসরি করেও দিতে পারেন, অথবা বিকামে সেলারে দিতে পারেন, একই প্রসেস। সরাসরি দিলে মানে ছবিটা সরাসরি দিলে কি আর এইভাবে দিলে এটা একটু ডিফারেন্ট একটু যদি বল। আপনি গুগলে কিছু লিখে সার্চ করলে ওইটার যে আপনারা এসইও করছেন তারা বুঝতে পারবেন যে একটা ফিচারিং ইমেজ থাকে, ওই রিলেটেড উনি যে ট্যাগ গুলা দিতেছে, এই ট্যাগ লিখে যদি কেউ গুগলে সার্চ করে তখন এই ফাইবারের ওয়েবসাইট থেকে ওনার ছবিটা দেখাবে। মানে বায়ার যদি আউটরিচ করতে চায় তখন পাবে। ও আচ্ছা এই আচ্ছা। জন্য আমরা এই প্রসেসটা আমি ফলো ডিরেক্ট করতেছি যে ডিরেক্ট দিলে হচ্ছে ওইভাবে পাবে না, গুগল থেকে পাবে না। হ্যাঁ, 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 মানে এটা দেওয়ার উদ্দেশ্য হলো, মনে করেন কোন একটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে কাজ করাইতেছে, এক একটা প্রজেক্ট অনেক হ্যাঁ হাই প্রাইস, $1,000। তো বায়ারের কিন্তু এই $1,000 ক্ষেত্রে $200 ট্যাক্স দিতে হবে, $1,200। আর আপনি পাবেন কত? $800। আর এখান থেকে ফাইবারের লাভ হইলো কত? $400। এখন $200 $400। ক্লায়েন্ট চাইতেছে কি, যে যেহেতু ওনার প্রতি মাসে এরকম 5টা করে প্রজেক্ট আছে, সেই ক্ষেত্রে আউটরিচ করার জন্য যে বাহির থেকে ওনাকে বাহির থেকে কন্ট্যাক্ট করবে, কিন্তু ফাইবারে তো কন্ট্যাক্ট করার কোনো অপশন নাই। তখন বায়ার কি করবে, ওনার সার্ভিস রিলেটেড ট্যাগ লিখে গুগলে সার্চ করবে, তখন যখন ওনার ছবিটা দেখতে পাবে, এইখান থেকে ওনার ফেসবুক প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, এর মধ্যে আউটরিচ করতে পারবে। এটা হলো মেন আমাদের উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা। ভাইয়া, জি। মেসেঞ্জারে আপনাকে একটা স্ক্রিনশট দিছি, ওইটা একটু যদি দেখতেন আর কি।
সম্পি খাতুন একটু স্ক্রিন শেয়ার অফ করেন, ওনাকে একটা ক্লায়েন্টে নক দিছে, আমরা লাইভ দেখি যে এটা ফেক নাকি রিয়েল। স্ক্রিন শেয়ার করেন। সবাই একটু খেয়াল করবেন, হাতের ডান পাশে একটা অপশন দেখেন। এটা কোন জায়গায় থেকে নক দিছে? জার্মানি থেকে। আর উনি ফাইবারে কবে জয়েন করছে? 17। মার্চ 2025। সবসময় মাথায় রাখবেন, কোন নতুন ক্লায়েন্ট, নতুন ফ্রিল্যান্সারকে ভুলেও নক দিবে না। 99% ক্ষেত্রে, 1% ক্ষেত্রে দিবে। ওকে, এবার মেসেজটা কি হয়েছে? উনি যে ই কমার্সের গিগটা পাবলিশ করছে, উনি যে কিওয়ার্ড দিয়ে এসইও করছে, এই এসইও তে ওনারটা র্যাঙ্কে আসছে, মানে ইনস্ট্যান্ট আসছে। আসার পরে উনি মেসেজটা কি লিখছে? গ্রেটিং, ইউ হ্যাভ এ গ্রেট প্রোডাক্ট দ্যাট আই নিড এ রিজনেবল প্রাইস, বাট ফাইবার ইজ আস্কিং ফর ইওর ইমেল অ্যাড্রেস, ক্যান ইউ প্রোভাইড ইট। মানে স্ক্যামার, এটা কিন্তু 100% স্ক্যামার। শুরুতেই ওনার কাছে ইমেল রাইট, রাইট। চাইছে। এখন আপনি আপনি এইখানে রিপ্লাই দেন, সরি, আই আই ক্যান নট ডু ইট। একটু দ্রুত দেন। এটা গতিক করলাম আগে। এখন যদি আপনি আপনার ইমেলটা দিয়ে দেন, 2 মিনিট পরে ফাইবার থেকে আপনাকে দেখবেন মেল দিয়ে দিছে যে ইউর সেলার প্রোফাইল ডিজেবল। এই কি ব্যাপারে সবাই লিখবো একটু ভাইয়া? সেন্সিটিভ থাকবেন। সরি। লেখেন, সরি আই ক্যান নট ডু ইট। ফাইবার অলরেডি ওকে ব্লক করে দিছে, দেখছেন? সরি, আই ক্যান নট প্রোভাইড ইট অর ডু ইট, যে কোনো একটা কিছু লেখ। এটা হলো আপনার রেসপন্স রেটটা ঠিক রাখার জন্য একটা রিপ্লাই। সেন্ড সেন্ড করেন। করলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, বাম পাশে নিচে একটা অপশন আসছে কি, ফাইবার এই বায়ারকে অলরেডি রিমুভ করে দিছে। দেখেন ফাইবারের অ্যালগরিদম কতটা ফাস্ট। কয় কয় সেকেন্ড হয়েছে রিপ্লাই আপনাকে মেসেজ করছে, এর মধ্যে ওকে ব্লক করা শেষ। এবার আপনার স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। এটা স্ক্যামার। যদি এরকম কেউ নক পান, আগে স্ক্যামার মনে করবেন না, আমাকে অবশ্যই জানাবেন। এখানে দেখার বিষয় আছে যে আসলে স্ক্যামার কিনা। যাচাই আচ্ছা করতে হবে আর ভাইয়া। কি আগে। জি জি, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। এবার সম্পিক খাতুন স্ক্রিন শেয়ার করেন। কপিরাইট দিচ্ছেন, এবার অ্যাপ্লাই দেন, তারপর ওকে প্রেস করেন। অ্যাপ্লাই হবে না, ডাইরেক্ট ওকে প্রেস করেন। বাস, এবার ফাইবারের ট্যাবে চলে যান। ডান পাশের ক্রমটা, হ্যাঁ এটা ক্লিক করেন। ওকে, এবার নিচে প্রোফাইল পিকচারটা আপলোড করে দেন। ওটা হয়েছে? ওকে হয়েছে। এবার আপনার যে ডেসক্রিপশন আছে, প্রোফাইল ডেসক্রিপশন 600 ক্যারেক্টার, ওটা নিয়ে আসেন। আপনার সম্ভবত অন্য জিমেইলে করা। এর আগে যে ক্রম ওপেন করা আছে না, মানে এস না, এর আগে আপনার প্রোফাইল পিকচার দাও, ওইটার মধ্যে যান।
আপনার দুইটা ক্রোম ট্যাব ওপেন করা আছে নিচের দিকে টাস্ক বারে, আগেরটায় যান। হ্যাঁ, এইখানে docs.google.com এ যান। এইটা হবে না, এইটা হবে না। আপনি হাতের ডান পাশে আপনার যে এস লেখা আছে না, ওইটার মধ্যে ক্লিক করেন উপরে। উপরেরটা, এখানে আসবে না, উপরে। উপর, এটা না, এর উপরেরটা। এটা। এখানে আপনার আরেকটা প্রোফাইল কোনটা, নিচের দিকে দেখেন, এটার মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। এখানে docs.google.com এ যান। এটা তো আপনার গিগের ডেসক্রিপশন, মানে আপনার প্রোফাইলের ডেসক্রিপশনটা কোথায়? এটা তো গিগের, মানে আপনার গুগল অ্যাডসেন্স যে গিগ দিবেন, ওইটার জন্য। প্রোফাইলের জন্য কি আলাদা কোনো ডেসক্রিপশন লিখছেন 600 ক্যারেক্টারে? পম্পি খাতুন, শুনতে পাচ্ছেন? আপনার মিউট করা, আনমিউট করেন। স্যার প্রোফাইলের জন্য লেখা হয়নি। আচ্ছা, আপনি চ্যাট জিপিটি অথবা ডিপ ডেস্কের হেল্প নিয়ে 600 ক্যারেক্টারে একটা গুগল অ্যাডস এক্সপার্টের উপর একটা ডেসক্রিপশন লিখেন। জি, চ্যাট জিপিটিতে যাবো স্যার। জি, চ্যাট জিপিটিতে অথবা ডিপ ডেস্ক, যেটা ইউজ করেন। এখানে সার্চ দিব কিভাবে? আমি একটা প্রমোট দিয়ে দিতেছি, এটা এখানে টাইপ করবেন। ওকে। চ্যাট বক্সে দিয়ে দিছি। স্যার এটা আসছে তো। আরেকটা লাইন প্রমোট দিয়ে দেন, পরে আরেকটা চ্যাট বক্সে দিছি ওইটা। ওকে, এখন এটা কপি করেন।
এবার আপনার ফাইবারের ট্যাবে চলে যান। এখানে না, নিচে অলরেডি ওপেন করা আছে, দেখেন। হ্যাঁ, এটার ওই যে দ্বিতীয় ট্যাব উপরে, দ্বিতীয় ট্যাব, হ্যাঁ। এখানে নিচের ডিসক্রিপশনে এটা পেস্ট করেন। ক্লোজ, লেটটা কেটে দেন। এবার টপের দিকে যান, একটু কাস্টমাইজ করতে হবে। আপনি কত বছর এক্সপিরিয়েন্স এটা দেওয়া নাই না, ডিসক্রিপশনের উপরে, এই ডিসক্রিপশনের টপের দিকে যান, মাউস স্ক্রলিং করেন। ওই দেখেন উইথ এক্স ইয়ার্স আছে ডান দিকে, দ্বিতীয় লাইন, এক্স এর ওইখানে 3 ইয়ার্স দিয়ে দেন। ওকে, ফাইন। এবার পরবর্তী স্টেপ, ল্যাঙ্গুয়েজ, 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন। স্যার বাংলাটা কোনটা আগে নেন। কোনটা দিবেন? বাংলা, এটা দিবেন নেটিভ। এখানে ল্যাঙ্গুয়েজ লেভেলে? ল্যাঙ্গুয়েজ লেভেল নেটিভ, হ্যাঁ এটা দিবেন নেটিভ। অ্যাড, অ্যাড বাটনে ক্লিক করেন, তারপর অ্যাড নিউ। এটা হবে ইংলিশ। এটা হবে ফ্লুয়েন্ট। অ্যাড, আবার অ্যাড, অ্যাড নিউ। কোন ভাষা দিবেন? হিন্দি দেন। আপনি যে ভাষা দিবেন ওই দেশের ক্লায়েন্টই নক করবে বেশি। মামুন মিয়া কোন দেশি ক্লায়েন্ট যেন নক করছে আপনাকে? জার্মান না? জার্মান। জার্মানি। জার্মান ভাষা দেওয়া হ্যাঁ ছিল ভাইয়া। তাই না? এখানে হিন্দিটা আপনি টাইপ, ওই টাইপ এই তো হিন্দি চলে আসছে। এটা দিবেন কনভারসেশনাল, মানে আপনি কনভারসেশন করতে পারবেন, ওইরকম ফ্লুয়েন্টলি না। জি। অ্যাড দেন। এরপর কোনটা দিবেন? জার্মানে তো প্রথমে স্ক্যামার নক দিল, আপনি অন্য একটা ভাষা দেন, রাশিয়ান দেন। টাইপ করেন রাশিয়ান, আর ইউ ডাবল এস লেখেন, চলে আসবে। ভাইয়া আমি যদি ইংলিশ দেই? ইংলিশ তো দেওয়া থাকবে, আপনাদের ইংলিশ থাকবে ফ্লুয়েন্ট, আর বাংলা থাকবে নেটিভ। এছাড়াও যে কোনো দুইটা অ্যাড করবেন অবশ্যই, কনভারসেশনাল। আচ্ছা, ওই যে নিচের অপশন গুলো আসতেছে না, যে বাংলা, নেটিভ, এটা এটা কোনটাতে ক্লিক করলে আছে? নেটিভ দ্বিতীয়টা অপশন, এক্সপিরিয়েন্স লেভেল, যেটা ওইখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনি কি ধরনের, এই ল্যাঙ্গুয়েজটা কতটা এক্সপার্ট আপনি এখানে। কেউ বেসিক দিবেন না, বেসিক স্কিপ করবেন যদি কম পারেন। মানে এটা তো ফাইবারে কিন্তু আপনার কথা বলতে হবে না বাইরের সাথে, জাস্ট টেক্সট করবেন। আপনি রাশিয়ান ভাষা ভাষা বুঝেন না, ক্লায়েন্টের রাশিয়ান ভাষা লিখছে, আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করেন, তারপরে ওনাকে আবার গুগল ট্রান্সলেটর ইউজ করে রিপ্লাই দেন। এটা পসিবল ফাইবারে, এই জন্য আমরা 4টা ভাষা ইউজ করব। এটা অ্যাড দেন, অ্যাড। ওকে, ভাষা হয়ে গেছে। এরপর তারপরে কি আছে দেখেন, এডুকেশন মেবি। স্যার নিচে স্ক্রল করলে তো আর কোনটাই আসে না, কন্টিনিউ করব? কন্টিনিউ আসেন, পরের পেজে যেতে হবে। ওকে, অকুপেশনটা ড্রপ ডাউন করেন। অকুপেশন, উপরে, উপরেরটা। আপনি কাজ করবেন ডিজিটাল মার্কেটিং, খুঁজেন ওই যে ডিজিটাল মার্কেটিং প্রথমে। হ্যাঁ, তারপরে কত সাল থেকে কত সাল? 23, কোনটা 24, দিব? 25। 23 to 25 দেন, 2023। আর টু হলো 2025 প্রথমে, তারপর 25 দিবেন। প্রথমেটা 23 দিব? হ্যাঁ, পরেরটা 25। 25, 25।
ওকে, এবার এখানে আপনি কি কি পারেন ডিজিটাল মার্কেটিং এর নিচে ওগুলা চেক মার্ক করেন। লোকাল এসইও দেন। আপনি কোন বেসের? স্যার 106। আচ্ছা, আপনাদের সবগুলা ক্লাস হয় নাই, ঠিক আছে। তারপরে গেস্ট পোস্টিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, তারপর সার্চ ইঞ্জিন মার্কেটিং, SEM, অপটিমাইজেশনটাও দিবেন, হ্যাঁ ওটাও থাকবে। তারপর স্যার সোশ্যাল মিডিয়া অ্যাপ্লাই। মার্কেটিং, অ্যাফিলিয়েট না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। এটা তো কাজ করতেছে না, টিক মার্ক হইতেছে না। 5টা নিতে হবে, 5টা। তাহলে কিছু কমিয়ে দেই আমরা। গেস্ট পোস্টিংটা আর লোকাল এসইওটা উঠিয়ে দেন। এবার 3টা সোশ্যাল হয়েছে। মিডিয়া মার্কেটিং দেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর বাম পাশে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। 5টা হয়েছে না? জি 1 2 3 4 5, ওকে। এবার আপনার স্কিল গুলা দেন। বাম পাশে স্কিল, ডান পাশে এটার লেভেল। এখানে গুগল অ্যাডস লিখেন। এটা দেবেন এক্সপার্ট, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যাড, অ্যাড নিউ। আর কি কি পারেন গুগল অ্যাডস এর? আপনার স্কিল গুলা কি লেখা আছে প্রোফাইলের? স্যার নাই ওইগুলো। আচ্ছা, এখানে গুগল অ্যাডস লেখেন কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন। কনভার্সন ট্র্যাকিং আছে কি? না থাকলে অপটিমাইজেশনে যাবেন। ট্র্যাকিং, আপনি ট্র্যাক করবেন। TRACK, আর TRACK, ট্র্যাকিং। হ্যাঁ, ওটা ক্লিক করেন, নিচে কনভার্সন ট্র্যাকিং আসছে না? ওটা ক্লিক করা হয় নাই। বাস, ওই নিচে ওটা ক্লিক করেন। এবার এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যাড, অ্যাড নিউ। জি স্যার দিয়েছি। এখানে ফেসবুক লিখে সার্চ করেন। ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস দিব। হ্যাঁ। অ্যাডস ম্যানেজমেন্ট দেন। অ্যাডসও দিবেন, ম্যানেজমেন্ট, দুইটাই থাকবে। অ্যাডস ওকে থাক, এটা থাক। এটা এক্সপার্ট দেন, অ্যাড। আর ম্যানেজমেন্টে দিবেন ইন্টারমিডিয়েট। নিচে সাজেশন চলে আসছে, ওটা ক্লিক করেন। এটা ইন্টারমিডিয়েট দেন, অ্যাড। স্যার এরপর ইন্টারমিডিয়েট কি কি স্যার? কি বোঝায় এটা, অর্থ কি স্যার ইন্টারমিডিয়েট? ইন্টারমিডিয়েট বলতে আপনি এটাই খুব, মানে খুবই এক্সপার্ট যে এরকম না, যে কাজ করার মতো পারেন এতটুকু। আপনি যদি বিজ্ঞানের সবগুলো লেভেল এক্সপার্ট এরকম। দেন, না বিগিনার না, এখানে বিগিনার অপশনটাও আছে। ইন্টারমিডিয়েট দেওয়া মানে যে এই কাজটা আপনি করতে পারবেন। আপনি যদি সবগুলো এক্সপার্ট দেন, তখন ফাইবার বুঝবে যে আপনার এটা আসলে ঠিক না। অ্যাড নিউ। এবার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দিয়ে দেন।
মার্কেটিং আসছে নিচে, ওটা সিলেক্ট করেন। এটা এক্সপার্ট। অ্যাড করব। হ্যাঁ, অ্যাড করেন। অ্যাড নিউ। এবার মেটা লিখে সার্চ করেন। মেটার কি কি আছে? মেটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং। না, এখানে মেটার আমরা কিছুই নিব না, আমাদের নিশ রিলেভেন্ট যায় না। এবি টেস্টিং আছে কিনা দেখেন তো। স্যার এবি টেস্টিং তো আমাদের এটা ক্লাসে দেখানো হয় নাই, তারপরেও দিব। আপনি হয় ওটা দিয়ে দেন, মানে আপনার উদ্দেশ্য হলো যে এই কিওয়ার্ড দিয়ে যেন আপনি সামনে আসেন, তারপরে তো ক্লায়েন্ট আপনার সাথে কনভারসেশন করবে। তখন যদি বলে যে এবি টেস্টিং এর কাজ করতে হবে, সাথে সাথে আপনার ইনস্ট্রাক্টরকে নক দিবেন যে আমাকে এবি টেস্টিং দেখিয়ে দেন। উনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে কাজ নিয়ে দিবে, কাজ করে দিবে। আপনার ফোকাস রাখতে হবে, আপনার এখন রিভিউ দরকার, অ্যামাউন্ট বড় কথা না। ওকে। এবি টেস্টিং এটা ইন্টারমিডিয়েট দেন, বিগিনার দিয়েন না, কেউ বিগিনার দিলে ওটা ইফেক্ট করবে না। অ্যাড করব। হ্যাঁ, অ্যাড করেন। অ্যাড নিউ। কয়টা হলো গুণ? কয়টা হয়েছে? 5টা আছে, 5টা, 6টা। 6টা হয়েছে। 6টা। ওকে, অ্যাড নিউ। এমসিসি অ্যাকাউন্ট, এটার উপর ক্লাস হয়েছে আপনাদের? হ্যাঁ, এটা হয়েছে। আচ্ছা, এটা এক্সপার্ট দিবেন। অ্যাড নিউ। অ্যাড নিউ দিব। হ্যাঁ, দেন। অ্যাডস লিখে সার্চ করেন। অ্যাডস, অ্যাডস অপটিমাইজেশন এরকম কিছু আছে কিনা দেখেন। ওই ক্লাসিফাই অ্যাডস আছে, অপটিমাইজেশন বাদ দেন, ক্লাসিফাই অ্যাডস দিয়ে দেন, অথবা দুইটাই দিতে পারেন। আপনি এখানে 15টা অ্যাড করতে পারবেন। ওই যে ক্লাসিফাই Next, অ্যাডস লাস্টে আসছে, ক্লাসিফাই অ্যাডস। এটা। হ্যাঁ, এটা ক্লাস হয়েছে কি আপনাদের? না, এটা হয় নাই। ইন্টারমিডিয়েট দেন। সাতটা হয়েছে তাই না? জি। গুগল অ্যাড ক্যাম্পেইন এটাও তো হয়েছে ওইটা দে। গুগল অ্যাডস আমাদের নেওয়া হয়েছে। অ্যাড রিমার্কেটিং দেন, অথবা শুধু রিমার্কেটিং এর নিতে পারেন। ভাইয়া পিপিসি ছিল। রিমার্কেটিং, এটার উপর তো অবশ্যই আপনাদের ক্লাস হয়েছে, এটা এক্সপার্ট দিবেন। হ্যাঁ, এটা এটা হয়েছে। অ্যাড কপি ওটা দেওয়া দেন, যায় না। ওইটাও দেন, দেওয়া যায়। এক্সপার্ট দিবা এটা। হ্যাঁ, এক্সপার্ট দেন। অ্যাড। এবার দেখেন 10টা হয়েছে কিনা। 8টা আছে। 10টা হয়েছে। ওকে, পরবর্তী স্টেপ দেখেন কি, এডুকেশন মেবি। জি। হুম, বাংলাদেশ সিলেক্ট করেন। আপনার ইউনিভার্সিটির নাম লেখেন। আসার কথা না, সবগুলা ইউনিভার্সিটি ফাইবারের ডাটাবেজে নাই। একটা আর মিসিং আছে। জিও ভিটি দেন, সংক্ষেপে দেন জিও ভিটি, মাঝখানে গুলা রিমুভ করে দেন। হ্যাঁ, এটা ক্লিক করেন, এবার টাইটেল দেন। বিএসএস ওটা তো নাই স্যার। বিএ, বিএ সিলেক্ট করেন, বিএসএস নাই ওটা।
বিএ দেন। মেজর সাবজেক্ট কি ছিল আপনার? কিন্তু পলিটিক্যাল সায়েন্স ছিল ওটা। আসবে ওটা, দেন দেখি, আসার কথা। ইয়ার কত সালে শেষ করছেন? 2023। বেশ, দিয়ে দেন এখানে, অ্যাড দেন। ওকে, কমপ্লিট সার্টিফিকেশন। আপনাদের কোর্সের নামটা লিখেন এখানে। কোর্সের নাম বলতে স্কিল স্পটে কোন কোর্স করছেন? ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এটা লেখেন। এখানে লেখেন স্কিল স্পট আইটি। ইয়ার দেন 2023। অ্যাড, অ্যাড নিউ, আরেকটা দিবেন। এখানে লেখেন যে গুগল অ্যাডস মাস্টার ক্লাস। প্রথমে জিটা বড় হাতের দেন। স্যার এনে 23 দিছে, আপনি 20 দিছেন বলতে। কোনটা? স্কিল স্পট ডিজিটাল মার্কেটিং এই যে ইয়ারটা। ওটা 23 হ্যাঁ, 23 বলছো? ওইটা 23 দিবেন। আপনি যদি 2025 দিয়ে রাখেন, আপনি তো সার্টিফিকেট যদি 2025-এ পান, তখন ফাইবার কিভাবে বিশ্বাস করবে যে আপনি 25-এ কোর্স করে 25-এ ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছেন? গুগল অ্যাডস মাস্টার ক্লাস। এখন ওটা দেন ইউডেমি। ইউ UDEMY। DEM। DEM। ওকে, ইয়ার দেন 2024। ওয়াই, ঠিক আছে। এখন আপনি ইয়ারটা 2024 দেন। জি। অ্যাড দেন। হ্যাঁ, অ্যাড। অ্যাড নিউ। ওকে, এখন আপনার ওয়েবসাইট নাই, পরবর্তী স্টেপে কন্টিনিউ করেন। না, আর লাগবে না, কন্টিনিউ করেন। ওয়েবসাইট নাই, কন্টিনিউ। এবার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। ডান পাশে অ্যাড ফোন নাম্বার, উপরে 1 থেকে শুরু করেন। ফোন নাম্বার উপরে বাংলাদেশ সিলেক্ট করা আছে অটোমেটিক। আপনি ফোন নাম্বার 1 থেকে শুরু করেন। ভেরিফাই বাই SMS। আপনার ফোনে একটা ফোন যাবে এখন। অ্যান্সার করবো। হ্যাঁ, ওইখানে ফোনটা রিসিভ করার পরে কিছু কনফার্মেশন কোড দিবে, 4 ডিজিটের, ওটা এখানে বসাবেন। আপনার কোডটি হলো 5932। সাবমিট সাবমিট। কোড। ফাইভ নাইন কোডটা থ্রি ভুল হয়েছে আবার সাবমিট কোড দেন দেখি। আবার সাবমিট করেন দেন। আচ্ছা, প্লিজ ক্লিক ব্যাক, নিচের লাইনে দেখেন ইউ ডিড নট রিসিভ কোড, প্লিজ ক্লিক ব্যাক, ওইটা দেন। ফোন নাম্বারটা আবার মিলিয়ে নেন, ঠিক আছে, আবার এসএমএস দেন। হবে। আবার পরে SMS দেন, ভেরিফাই বাই SMS। অ্যাটেম্পট রিস। আচ্ছা, আপনার 24 ঘন্টা পর ট্রাই করতে হবে। আপনি কালকে, এখন কয়টা বাজে?
11:59 কালকে এই টাইমে আমাকে নক দিবেন। জি। কোডটা তো ঠিকই ছিল 5932, কিন্তু হইলো না কেন? আচ্ছা, আমরা কালকে ট্রাই করি। এবার ওকে। স্ক্রিন শেয়ার অফ করতে পারেন, আমরা পরবর্তী স্টেপে আর যেতে পারবো না, ফোন নাম্বার ভেরিফাই এর পরে যেতে হবে। ভিডিও এডিটিং ব্যাচে কারো অ্যাক্টিভিটি নাই? কেউ কি গিগ রিসার্চ করছেন ভিডিও এডিটিং ব্যাচ? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আমি ফোন নাম্বার ভেরিফাই করে কন্টিনিউ দিয়েছি, হ্যাঁ, দেন হচ্ছে যে পেজে আসছে ইউ আর রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। হ্যাঁ, এখন আপনি গিগ পাবলিশ করলেই হবে। ও আচ্ছা আচ্ছা, এখানে ক্রিয়েট এ গিগ, জয়েন নাও, এর কোনটাতে দিব স্যার? ক্রিয়েট এ গিগ। ও এখন শুধু আমি গিগ পাবলিশ করলে হবে? হ্যাঁ, এখন গিগ পাবলিশ করলেই হবে। পাবলিশ করার 8 ঘন্টার মধ্যে যদি কোনো ইমেল পান, তার মানে আপনার অ্যাকাউন্টটা হবে না। 2টা মেল করতে হবে, মানে লাস্ট ট্রাই, না হলে নতুন অ্যাকাউন্ট। আর যদি কোনো ইমেল না আসে, তাহলে মনে করবেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই। এরপরে তো আর প্রসেস জানি না গিগ পাবলিশ করার প্রসেসটা স্যার। হ্যাঁ, গিগ পাবলিশ করার প্রসেস আমাদের গত ক্লাসে ভিডিও দেখে করবেন, প্রথম গিগ। আর পরবর্তী গিগ গুলা আজকের ক্লাসের প্রসেসটা ফলো করবেন। মানে এইখান থেকে কি মানে লগ আউট দিয়ে দিব স্যার? না, লগ আউট করার দরকার নেই, আপনারই তো পিসি, থাক, সমস্যা নেই। আপনি গত ক্লাসে ভিডিও দেখে দেখে আপলোড করে ফেলেন আজকেই। আচ্ছা আচ্ছা স্যার, আজকে আপলোড করে ফেলতে। তাহলে এখান থেকে কি এটা ইয়ে করে এভাবেই থাকবে ওইভাবে রাখতে পারেন, যেমন চাই? অথবা ওই যে বিকামে সেলার অপশনটা আবার নতুন করে যে গেছেন, ওইভাবে গেলে সরাসরি এই পেজে নিয়ে যাবে। আপনি যদি এখান থেকে বেরেও যান, যখন আপনি বিকামে সেলার বাটনে ক্লিক করবেন, বর্তমানে যে ট্যাবটা আছে এই ট্যাবে অটোমেটিক চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের নেক্সট ক্লাস ফাইবারের লাস্ট ক্লাস, ওই দিন